সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও কেটে কেটে বিতর্ক সৃষ্টি নতুন কিছু নয়, তবে এই বিভ্রান্তি থেকে বেঁচে থাকাটাই আসল বুদ্ধিমানের কাজ। সামনে নির্বাচন, তাই এই প্র্যাকটিসটা আরো বেশি গুরুতর আকার ধারণ করেছে সাম্প্রতিককালে। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব সম্প্রতি এমন 5টি ভাইরাল ভিডিও বিশ্লেষণ করে দেখিয়েছে কিভাবে প্রেক্ষাপট ছাড়া বক্তাদের কথা কেটে ছড়িয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। ঘটনাটা আসলে কি? ধরুন কোন রাজনৈতিক নেতা দীর্ঘ একটা বক্তব্য দিলেন, সেই বক্তব্যের মাঝখান থেকে মাত্র 10-12 সেকেন্ডের ক্লিপ কেটে নিয়ে এমন ভাবে ছড়ানো হলো যেন দেখে মনে হয় তিনি ধর্ম অবমাননা করেছেন। ক্যাপশনে বড় বড় করে লেখা থাকবে, এই নেতা ইসলাম বিরোধী, নাস্তিকদের মুখোশ খুলে গেল, ধর্মের বড় শত্রু। ব্যাস, মুহূর্তেই কমেন্ট বক্স ভরে যায় গালাগালি আর ঘৃণা ছড়ানো মন্তব্যে। ডিসমিস ল্যাবের বিশ্লেষণে এমন দুটো ভিডিও বিশেষভাবে আলোচনায় এসেছে। একটিতে বিএনপি নেতা হাবিবুন নবীর বক্তব্য থেকে ছোট্ট একটা ক্লিপ কেটে নেওয়া হয়েছে, যেখানে শোনা যায় তিনি বলছেন ঢাকেশ্বরী মন্দিরে পুরোহিতরা বায়তুল মুকাররমে গিয়ে পূজা দিতে পারবে। শুধু এটুকু শুনলে যে কেউ ভাববে তিনি বুঝি ধর্ম নিয়ে হাসি ঠাট্টা করছেন, অথচ পুরো বক্তব্য শুনলে বোঝা যায় তিনি জামায়াত ইসলামের দোদুল্যমান রাজনীতির সমালোচনা করছিলেন। উদাহরণ দিয়ে বোঝাচ্ছিলেন তাদের অবস্থানটা কতটা অস্পষ্ট। আরেকটি ভিডিওতে বিএনপি নেত্রী পাপিয়ার বক্তব্যের একটা লাইন ছড়ানো হয়, ধর্মের জন্য ইসলাম ক্ষতিকর। এটা শুনলে স্বাভাবিকভাবেই যে কোনো ধর্মপ্রাণ মুসলমান ক্ষেপে যাবে, কিন্তু আসল বক্তব্যে তিনি বলতে চেয়েছিলেন ধর্মের জন্য জামায়াতে ইসলাম ক্ষতিকর। তার পুরো বক্তব্যে ইসলাম বিরোধী কোনো কথা তো নেই, বরং উল্টো ইসলামের সমর্থনেই তিনি কথা বলেছেন। আসলে উত্তেজনাবশত মুখ ফসকে একটা শব্দ বাদ পড়েছিল, আর সেটাকেই কেটে নিয়ে তৈরি হলো বড় বিতর্ক। এসব করে লাভটা কার? লাভ মূলত দুই পক্ষের। প্রথমত রাজনৈতিক স্বার্থান্বেষী গোষ্ঠী, তারা জানে মানুষ ধর্ম নিয়ে স্বভাবতই অত্যন্ত সংবেদনশীল, তাই ধর্মের নাম জড়ালেই মানুষ দ্রুত রেগে যায়, বিভক্ত হয়, উত্তেজিত হয়। এই আবেগকে কাজে লাগিয়ে সহজেই রাজনৈতিক ফায়দা তোলা যায়। দ্বিতীয়ত কিছু ইউটিউবার আর ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার, বিতর্ক মানে ভিউ, আর ভিউ মানেই টাকা। সত্য মিথ্যা বড় কথা নয়, ক্লিকবেট শিরোনাম পেলেই হলো। তাহলে দর্শক হিসেবে আমরা কিভাবে সতর্ক হব? প্রথম কথা, কোনো ভাইরাল ভিডিও দেখেই হুট করে বিশ্বাস করবেন না। চেষ্টা করুন পুরো বক্তব্য খুঁজে বের করতে। কারা ভিডিওটা ছড়াচ্ছে, তাদের উদ্দেশ্য কি, একটু ভেবে দেখুন। এই ধরনের বিতর্কিত ভিডিও শেয়ার দেওয়ার আগে একটু ভাবুন। মনে রাখবেন, কয়েক সেকেন্ডের ক্লিপ কখনোই পুরো সত্যের প্রতিনিধিত্ব করে না। আমরা আমাদের যে কোনো বক্তব্য জোরালোভাবে প্রকাশ করতে প্রায় বিভিন্ন ধরনের উপমা, তুলনা এবং উদাহরণ ব্যবহার করি, শুধুমাত্র ওই অংশটুকু শুনে যে অর্থ দাঁড়ায় তার আগে বা পেছনের কনটেক্সটের সাথে মেলালে অর্থ সম্পূর্ণ বদলে যায়। বিতর্ক সৃষ্টিকারীরা ভিডিও কেটে কনটেক্সটটা লুকিয়ে ফেলে, ফলে রিলসের ক্লিপটা দেখে আমাদের মনে হয় লোকটা এমন ভাবে কথাটা বলল। বিভ্রান্তি থেকে বাঁচতে সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য আর সচেতনতা। বিভ্রান্ত ছড়ানো সহজ, কিন্তু সত্যটা খুঁজে নেওয়াই বুদ্ধিমানের কাজ। আমরা যদি একটু ঠান্ডা মাথায় ভাবতে শিখি, তাহলে এই কুচক্রীদের ফাঁদ আর কাজ করবে না।